আমি আছি এখন রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা থানা প্রসাদপুর বাজার সংলগ্ন একটি গ্রামে। এত দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে আমের মুকুল এবং এখানে বেশিরভাগই বাড়ির আনাচে কানাচে আম গাছ লাগানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রতিটি গ্রাম এবং প্রতিটি বাড়িতে দুই একটি করে আপনারা মাটির ঘর পাবেন। আসলে মাটির ঘরগুলো দেখতে এতটাই সুন্দর এবং এতটাই নিখুঁতভাবে হাতের কারুকার্য দ্বারা তৈরি করা, যেটা আপনি দেখলে কখনোই বিশ্বাস করতে চাইবেন না। দেখতে পাচ্ছেন আমাদের সামনেও একটি মাটির ঘর, ২ তালা সম্ভবত, খুবই সুন্দর। এরকম এক একটি ঘর প্রায় ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত স্থায়িত হয়ে থাকে। ওই একটি ঘর দেখতে পাচ্ছেন, এটাতে কি সুন্দর করে হাতের কারুকার্য দ্বারা এটাকে নির্মাণ করা হয়েছে। তো আমরা এখানকার যারা এই ঘরের মালিক এবং এই ঘরে যারা বসবাস করে তাদের সাথে আমরা আলাপ করে কথাবার্তা বলে জানতে পারলাম যে এই ঘরগুলো সবাই তৈরি করতে পারেন না। এই ঘরগুলো তৈরি করার জন্য কিছু বা আমরা যে মিস্ত্রি বলি ওনারা কারিগর বলে, এই কারিগরগুলো ভিন্ন হয়, তাদেরকে তারা টাকার বিনিময়ে এনে তাদের মাধ্যমে ঘরগুলো তৈরি করে থাকে। আর এই ঘরগুলো আমরা যখন জিজ্ঞাসা করছি যে কতদিন পর্যন্ত থাকে বা ঘরগুলো স্থায়িত্ব কাল কত, তখন ওনারা বলছেন যে প্রায় ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত এই ঘরে তারা বসবাস করতে পারে। এবং এই ঘরগুলো শীতল তাপ নিয়ন্ত্রিত, খুবই সুন্দর, মানে প্রাকৃতিক ভাবে এখানে কোনো এসি বা কোনো কিছু বলে লাগে না। আমি যেমন যখন শীতকালে এখানে অটোমেটিক ইয়ে না এটাতে করতাম তাহলে গরম আমার উপভোগ করতে পারে। শহরে আবার যখন গরমকাল আসে বুঝে তখন আসছিল এই ঘরগুলো মাটির দেওয়াল হওয়াতে খুব দ্রুত এগুলাকে রোদে উত্তপ্ত করে গরম করতে পারে না, যার ফলে এই ঘরগুলোতে গরমকালে নাকি বলে খুবই শীতল পরিবেশ থাকে। এরকম তো এই গ্রামটাতে প্রায় বেশিরভাগই এই মাটির দ্বারা ঘর নির্মাণ করা। আসলে এই গ্রামটা অনেক সুন্দর। যারা কখনো আসেন না অবশ্য দেখতে পারেন, ভালো লাগার মতো। তো আমরা এখানে আসছি, আসার পরে যখন এগুলো দেখতে পারলাম এখানকার মানুষদের সাথে আলাপ আলোচনা এবং কথাবার্তার মাধ্যমে এই ঘরগুলোর বিষয়ে খুঁটিনাটি জানলাম আর কি। আল্লাহ বলে আপনি